আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা যদি দুজনের মাঝে দূরত্ব না কমাতে পারি তাহলে কোনোদিনও ঈশান সাহেব আর অনুশ্রীকে এক করাতে আমরা পারবো না। কিন্তু দূরত্বটা মিটবে কি করে কুসুম? তার জন্য আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। কথা অনুশ্রী দিদিমণি তৈরি হয়ে গেছে। আচ্ছা বেশ, আমি বললে ওকে ডেকে এলো। হ্যাঁ, এই হাবলা, ও হাবলা, এই এসো 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 এসো। দাও আগে অর্কর বাবাকে দাও। এই নিন শরবত নিন। আচ্ছা, ওকে তো ঠিক চিনলাম না। ও আমাদের বাড়িতে কাজ করে, কিন্তু আমাদের পরিবারের থেকে কোনো অংশে কম নয়। আজকালকার দিনে ওর মতো ছেলে পাওয়া খুব কঠিন। খুব ভালো মনের ছেলে হাবলা। দাও অর্ককে দাও। হ্যাঁ নিন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ভুল করে হয়ে গেছে বেয়াদব একটা। হাতটা ছাড়ো আমার। সাহস কি করে হলো আমায় ছোঁয়ার? ছোট সাহেব আপনি রাগ করবেন না, ওনার হাতটা ছেড়ে দিন। ঠাকুরপো, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে না। আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করে দিন। একটু দেখে কাজ করতে হয় তো হাবলা। পরিষ্কার করো এটা। আমি করে দিচ্ছি। না, তুমি না, ও নোংরা করেছে, ওই করবে। কি হচ্ছে কি অর্ক? দেখো ও তো বুঝে শুনে করেনি। তুমি একটু নিজে ধুয়ে নাও না। এই রিবু, হ্যাঁ জানো ওকে নিয়ে যা। হ্যাঁ অর্ক, তুমি আমার সাথে চলো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এসো, যাও। চলো চলো। এই গৌরী, বলছি আশীর্বাদের জন্য যে গয়নাগুলো ঘরে রাখা ছিল সেটা একটু নিয়ে এসো তো। হ্যাঁ কর্তা চাই। আরে প্রিন্সেস, কি এত ভাবছো? মম, তুমি বুঝতে পারছো না, ঈশান আর আয়ুষ এখনো আসেনি। আরে আসেনি তো এসে যাবে। দেখো, ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেদের এত ক্ষমতা নেই যে মায়ের কথা অমান্য করবে। বাট মম, আমি শিওর ঈশান নয় অনুশ্রীর গ্রামের বাড়িতে আছে এখনো। আরে যে চুলে খুশি থাক না, চলে আসবে। আরে দেখো, তুমি ওদের বাড়ির কাজের লোক, অফিসের এমপ্লয়ি, এদের নিয়ে কেন এত মাথা ঘামাও বলো তো? ওদেরকে ইম্পর্টেন্স দিয়ে তুমি তো মাথায় তুলছো। মম, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং। ঈশান অনুশ্রীকে পছন্দ করে। সো হোয়াট? ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে পছন্দ করে, ঈশানের পছন্দে কি যায় আসে? মম, ওরা কিছু একটা প্ল্যান করছে, সেটা না আমাকে জানতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। তুমি এত চিন্তা কেন করছো প্রিন্সেস? তোমার তো যা করার তুমি করে দিয়েছো। আচ্ছা মম, আমি কেন এত টেনশন করছি, কিসের এত টেনশন হচ্ছে আমার তুমি বুঝতে পারছো না? ইন্দ্রাণী আন্টি যদি একবার জানতে পারে না তোমার এই শরীর খারাপটা একটা ড্রামা, তাহলে পরে কিন্তু আমরা দুজনেই লকআপে চলে যাব। আমাকে ঈশানের লোকেশনটা জানতে হবে। বলো কি হয়েছে দেবলীনা? রোশন, তুমি আমার সাথে এরকম রেগে কেন কথা বলছো? তোমার সাথে হাসি মুখে কথা বলার মতো কোনো কারণই নেই, তাই? ডার্লিং, কি হয়েছে? তুমি এখন তোমার নিজের বিয়ে নিয়ে মেতে আছো। রোশন শোনো, একবার ঈশানকে পাকে ফেলে গোটা গাঙ্গুলি এম্পায়ারটাকে নিজের নামে করার পরেই তো আমার আর তোমার স্টোরিটা শুরু হবে, তাই না? তোমাকে বিশ্বাস করতে না ইচ্ছেই করছে না আমার। ট্রাস্ট মি রোশন, আর তার সাথে সাথে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সাথে আমি তোমার একটা ডিলও ফাইনালাইজ করে দেবো, কেমন? দেখো তাতে কি হবে, তোমার মানি ফ্লোটা কন্টিনিউ হবে। হ্যাঁ রোশন, তুমি একবার ঈশানের লোকেশনটা আমাকে ট্রেস করে বলতে পারবে একটু? বলতে তো ইচ্ছে করছে না, তবুও বলছি। ঈশান অনুশ্রীর অনুষ্ঠানে খাবার সার্ভ করছে, যেখানে ও অনুশ্রীকে ভালোবাসে। আমি এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি না। আমার ভাইটা মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে যাচ্ছে। ও কত যে কোথায় রাখলেন গয়নাগুলো? কুসুম, তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? আমি শুনছি। তারপরেও তুমি গয়না খুঁজে যাচ্ছ। কত আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আরে রাখো তোমার দায়িত্ব। তুমি ওদিকে আমার ভাইয়ের অবস্থা দেখেছো? আমার খারাপ লাগছে কুসুম ওর জন্য। আমরা কি করতে পারি বলুন? আমি সত্যি কিছু করতে পারি না। আমরা যা করার করেছি। ঈশান সাহেব নিজেই এই সিদ্ধান্তটা নিয়েছেন ছোট সাহেব।
ছোট সাহেব, ছোট সাহেব, এই দেখুন। মা অভিমন্যু বাবুকে গিফট পাঠান? এগুলো সব মায়ের পাঠানো উপহার। কিন্তু কর্তা একটাও খুলে দেখেননি। তার মানে মা এখনো অভিমন্যু বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু অভিমন্যু বাবু চান না কেন? আর কিভাবে মিটবে ওদের মাঝের দূরত্ব? সে প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজছি ছোট সাহেব, কিন্তু কর্তা আর দেবীমার মাঝের দূরত্ব কমবে কি করে? এই উত্তরটা জানতে গেলে তার আগে আমাদের এটা জানতে হবে যে এই দূরত্বের কারণটা কি। কিন্তু আমরা জানবো কি করে? আমরা না সরাসরি দেবীমাকে গিয়ে জিজ্ঞেস করতে পারবো, আর না কর্তাকে। আমি নিশ্চিত কুসুম, এই উপহারটা দেখার পর আমি নিশ্চিত মা আর অভিমন্যু বাবুর মধ্যে যাই হয়ে থাক না কেন, মা এখনো চায় অভিমন্যু বাবুর সাথে সম্পর্ক রাখতে। আচ্ছা আচ্ছা ছোট সাহেব, দেবীমা যে এই উপহারগুলো কর্তাকে পাঠাচ্ছেন এটা আপনি কোনোদিনও দেখেননি বা ওনাকে জিজ্ঞেস করেননি? না কুসুম, মা আমাকে সমস্ত কিছু বলে, কিন্তু এই একটা বিষয় মা আমার থেকে আড়াল করে গেল। আমার ওই জন্য আরো বেশি করে অবাক লাগছে। কিন্তু আপনাদেরকে দেবীমা এই বিষয়টা কেন জানাননি? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেবীমা তো কোনো ভুল কাজ করছেন না। তাহলে দেবীমাও কি চান যে আপনি ওনার সম্বন্ধে না জানুন? কিন্তু দেবীমা এটা কেন করবে? আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি অভিমন্যু বাবু নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে রেখেছেন। আমি জানতাম আমার মা কাউকে কোনোদিনও ঠকাতে পারে না। কিন্তু ছোট সাহেব, কর্তাও খারাপ মানুষ নয়। যেমন দেবীমা কাউকে কোনোদিনও আঘাত করতে পারেন না, ঠিক তেমনই কর্তা নিজের থেকে সবাইকে দূরে করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। তুমি এত সহজে একটা মানুষকে চিনে নিলে? কারণ মানুষকে চেনার জন্য একটা মুহূর্তেই যথেষ্ট ছোট সাহেব। কর্তা আমাদেরকে রাস্তা থেকে নিয়ে সেই বাড়িতে ঠাঁই দিয়েছেন। উনি আমাদের না পরিচয় জানতে চেয়েছেন, না আমরা কোথায় থেকে এসেছি সেটা জানতে চেয়েছেন। উনি আমাদেরকে কিচ্ছু জিজ্ঞেস করেননি ছোট সাহেব। আমাদের বিপদের সময় উনি কিন্তু হাত বাড়িয়েছেন। শুধুমাত্র দেবীমার গ্রাম থেকে শহরে চলে যাওয়াটাই কি কর্তা আর দেবীমার মাঝের দূরত্বের কারণ, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে? ছোট সাহেব, আমরা যদি দুজনের মাঝে দূরত্ব না কমাতে পারি তাহলে কোনোদিনও ঈশান সাহেব আর অনুশ্রীকে এক করাতে আমরা পারবো না। কিন্তু দূরত্বটা মিটবে কি করে কুসুম? তার জন্য আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত গয়নাটা খুঁজে বের করো, বাইরে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি।